এই ম্যাও খাওয়া বিলাই আমরা চাই না। আমরা চাই বিজিবি সীমান্তে থাকবে, তারা সাহসের সঙ্গে ভূমিকা পালন করবে। যদি আমার বিজিবি ওখানে পরাজিত হয় তাহলে আমরা সরকারকে থাকতে দেব না। শিবগঞ্জের ঘটনায় বলছি, আপনারা বিজিবির সদস্যরা যদি বাংলাদেশের পক্ষে কাজ না করতে পারেন, দায়িত্ব ছেড়ে দেন। সীমান্তের প্রত্যেকটি নাগরিক সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করব আমরা। 18 কোটি মানুষ সেনাবাহিনীর সদস্যে রূপান্তরিত হবে। তারপরেও আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার করব। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলল যে ওইখানে নাকি শেখ হাসিনা চুক্তি করছিল, যে কারণে জিরো লাইনে কাঁটাতার দিতে তারা কিছু বলতে পারছে না। আপনি এখানে কি জন্য আছেন? শেখ হাসিনার চুক্তি বাস্তবায়ন করার জন্য? জিজ্ঞাসা করছি। সরকারকে বলছি, ভারতের সাথে সীমান্তে আমাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই। যদি আমার বিজিবি ওখানে পরাজিত হয় তাহলে আমরা সরকারকে থাকতে দেব না। আমরা এমন সরকার চাই যারা সীমান্তকে সুরক্ষিত রাখবে, বাংলাদেশকে সুরক্ষিত রাখবে। আমরা চাই বিজিবি সাহসের সঙ্গে কাজ করুক। আরো বেশি ভালো হয় এই বিজিবি নামের বিলাই নামটা পরিবর্তন করে বিডিআর দিয়ে দিলে, কারণ এই বিজিবি তার যথাযথ দেশপ্রেমের প্রমাণ দিতে পারছে না। সারাক্ষণ বিলাই হয়ে থাকে। আমাদের কোনো বিলাইয়ের প্রয়োজন নাই। কষ্টের টাকা দিয়ে আপনাদের বেতন দিব, বিলাইয়ের মতো মিউ মিউ করবেন, ওই ম্যাও খাওয়া বিলাই আমার প্রয়োজন নাই। এই বিলাই সীমান্তে পারে না, বাংলাদেশের ভিতরে ঢুকিয়া বলে ম্যাও। আমার বিলাইরে আমি খাওয়াই, আমি পড়াই, ভিতরে ঢুকে আমারে কয় ম্যাও। এই ম্যাও খাওয়া বিলাই আমরা চাই না। আমরা চাই বিজিবি সীমান্তে থাকবে, তারা সাহসের সঙ্গে ভূমিকা পালন করবে। সরকারকে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দ্রুত নিরাপদ ব্যবস্থা নেওয়ার জন্য, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ভাইয়েরা সেখানে আপনাদেরকে সহযোগিতা করবে, তারা মাঠে আছে। সেই ভিডিওগুলোর মধ্যে আমার বিজিবি ভাইদেরকে দেখতেছি না কেন? ভয়ে পালাইছেন? যদি পালান তাহলে চাকরি থাকবে না, আপনাকে খাওয়াতে আমরা বাধ্য নয়। যদি বাংলাদেশের পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন, বাংলাদেশের পক্ষে কাজ করতে পারেন, সীমান্ত সুরক্ষিত রাখতে পারেন, আমাদের নাগরিককে সুরক্ষিত রাখতে পারেন, আমরা তাহলে আপনাদের বেতনের টাকা আমরা দেব। কিন্তু যদি না রাখতে পারেন, আপনারা কোন গাধা আপনাদেরকে আমরা বসে বসে খাওয়াবো? এই যে মাথার উপরে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ করছি, সরকার ভ্যাট ট্যাক্স বাড়াবে, শুল্ক বাড়াবে। আমাদের প্রশ্ন, সরকার কোন কোন সেবা বৃদ্ধি করে আমাদেরকে এই ভ্যাট ট্যাক্স বাড়ায় দিচ্ছে? সরকার আমাদেরকে কি এক্সট্রা দিতে চায় যে এগুলো বাড়াচ্ছে? কেন 7.5% ভ্যাট 15% হচ্ছে, 15% ভ্যাট 20% হচ্ছে, 10% ভ্যাট 20% হচ্ছে? আপনারা এদিকে কর বাড়াবেন আর আমাদেরকে সেবা দিবেন না, তা কেমন করে হয়?